মাঝে মাঝে তো কলেজ যাওয়ার গাড়ি ভাড়াও থাকে না, তখন কলেজেও যাই না অনেক সময়। টিউশনে আগে দূরে করাইতাম, মাঝে মাঝে গাড়ি ভাড়া থাকতো না, হেঁটে হেঁটে যাইতাম বাসা সাগরিকা, এখান থেকে খুলশি যাইতাম হেঁটে হেঁটে। যে চাইলেও কোনো শখ পূরণ করতে পারি না, যেখানে যে মানুষের যে চাহিদা গুলো মৌলিক ওগুলো পূরণ করতে টানাটানি করতে হয় সংসারে। 10 টাকা করে দেন, তাহলে আমার মনে হয় ওদের বেঁচে থাকার স্বপ্নটা সত্যি হবে। এটা ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে, এতে আমার আর্থিক সহায়তাটা পূরণ হবে এবং আমি স্বাবলম্বী হতে পারবো, আমার পরিবারটাকে বাঁচাইতে পারবো। সবাই ভিডিওটা শেয়ার করবেন। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, একটা শেয়ার মানে একটা দরিদ্র পরিবারের গল্প পরিবর্তন। আম্মুকে হেল্প করতে পারবো, আমার আম্মুকে ভালো কাপড় পরাইতে পারবো, ডাক্তার দেখাতে পারবো। আত্মীয়-স্বজন হেল্প করে না, তাদের কথা হচ্ছে আমরা কি করি না করি এটা আমাদের বিষয়। তাদের কাছে কখনো হাত পাতলেও তারা হয়তো সাময়িক টাকা দিয়ে মানে আজকের জন্য 500 টাকা 1000 টাকা দিল, তার সাথে এক্সট্রা কতগুলো কথা শুনে দিচ্ছে। যখন আত্মীয় স্বজন পাশে থাকে না, তখন নিজের কাছে কেমন লাগে? অনেক কষ্ট হয়। আমার বাবা একসময় তাদের জন্য অনেক করছে, কিন্তু তারা আমাদের জন্য করতে রাজি না। প্রবাসী ভাই আপুদের কাছে সাহায্য চাই, এবং দেশের যারা যেখানে আছেন যদি কারো সামর্থ্য আমাকে অল্প কিছু দিয়ে হইলেও সবাই মিলে যদি দেন, সেটা দিয়ে আমি কিছু একটা করতে চাই, আমার পরিবারটাকে বাঁচাতে চাই। আমি মানুষের কাছে প্রতিনিয়ত হাত পাততে চাই না, আমি পরিশ্রম করে ঘুরে দাঁড়াতে চাই। আসসালামু আলাইকুম। আমার সাথে যে আপু আন্টি দাঁড়ায় আছে, এমন অবস্থায় দাঁড়ায় আছে তাদের কাছে বেঁচে থাকার মতো 10টা টাকাও নাই। একটা কথা বলবো আপনাদের, আল্লাহর হস্তে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, আর পুরো ভিডিওটি দেখবেন। এই কারণে একটা ভিডিও শেয়ার করলে আপনাদের কষ্ট হয় না, হাত ব্যথা হয় না। একটা কষ্ট করে যেমন 10টা টাকাও যে দিবে, সে একবার হলো ভিডিওটি শেয়ার করবে। আমি তাদের মুখ থেকে শুনবো আসলে কি হয়েছে বিষয়টা। আসলে আপু এখানে কেন আসছেন, কি সমস্যা? আমি আসছি ভাইয়া, আমি আমার পরিবারটাকে বাঁচাইতে চাই। আমি পরিবারের বড় মেয়ে, আমার বাবার বয়স 60 বছরের কাছাকাছি, ওনাকে কেউ চাকরিতে নিতে চায় না। তো আমি টিউশন করে সংসার চালাই, কিন্তু এই টাকা দিয়ে ঘর ভাড়া হইলে খাবারের টাকা হয় না, কাপড় চোপড়ের টাকা হয় না। আমার মাকে ডাক্তার দেখাতে পারি না, পায়ে ব্যথা করলে ওষুধ ফার্মেসি থেকে নিয়ে নিয়ে খাওয়াই রাখতে। আমরা অনেক কষ্টে আছি। আমরা একসময় আমাদের অনেক ভালো অবস্থা ছিল, এই জন্য মানুষের কাছে হাত পাততে পারি না। আজকে না পারতে ক্যামেরার সামনে আসছি যে আমি কোনো কিছু একটা করতে চাই, কিন্তু আমার কাছে এরকম কোনো পুঁজি বা টাকা নাই করার জন্য, বা এরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। এই জন্য আমি সবার কাছে সাহায্য চাইতেছি। সবাই যেন আমাকে ছোট বোন হিসেবে, আমার বড় ভাই আপুরা যেন আমাকে তাদের যার যার অবস্থান থেকে আমাকে আর্থিক সহায়তা দেয়, এবং সেটা দিয়ে যেন আমি কোনো কিছু একটা করে স্বাবলম্বী হইতে পারি, আমার পরিবারটাকে আমি